পরীক্ষা খুবই সন্নিকটে। সবাই জানি আমরা যে এই জুন মাসের ১৭ তারিখে হচ্ছে আপনাদের বার কাউন্সিল এক্সাম ২০২২। যদি কোনো রকম মহামারী বা কোনো রকম বড় আকারের বিপদ-আপদ যদি বাংলাদেশে না আসে, তাহলে এই ১৭ তারিখের পরীক্ষা ক্যানসেল হওয়ার কোনো চান্স নাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান হোসেন। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেল জুরিসপ্রুডেন্স বাংলা টিউটোরিয়ালে। আশা করি সবাই মহাব্যস্ত, কারণ খুব সন্নিকটে হচ্ছে বার কাউন্সিল এমসিকিউ এক্সাম ২০২২। আজকে আমি কোনো টপিকস নিয়ে আলোচনা করব না। আজকে শুধু আমি আলোচনা করব যে আপনারা এই যে শেষ ১ মাস বা ৩৫ দিন বা ৪০ দিন আপনারা প্রিপারেশনটা কিভাবে নেবেন সেই বিষয়ে। কাজেই যারা এখনও পড়াশোনা থেকে অনেক দূরে আছেন, খুব দ্রুত সমস্ত কাজকর্ম গুছিয়ে আপনারা পড়ার টেবিলে চলে আসেন। কারণ যারা নিয়মিতভাবে বার কাউন্সিল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, ইতিমধ্যে রোজা বা ঈদের কারণে বেশ কিছুটা সময় আপনার প্রিপারেশন নিতে পারেননি। কাজেই যেহেতু আমাদের হাতে আর মাত্র ১ মাস বা ৪০ দিন সময় আছে, এই সময়টাকে কোনোভাবেই আপনারা মিস করবেন না বা এই সময়টা কোনোভাবেই অবহেলায় কাটানো যাবে না। কারণ বার কাউন্সিল পরীক্ষায় পাস একবারেই করতে হবে। ২ বার পরীক্ষায় পাস করার চিন্তা ভুল করেও মাথায় আনবেন না। এখন কথা হচ্ছে যে এই ১ মাস আপনারা কিভাবে প্রিপারেশন এই ১টি মাস আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন, আসুন আমি আমার অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমি বার কাউন্সিল পরীক্ষায় পাস করার যে এক্সপেরিয়েন্স, সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে অবশ্যই এটা আপনাদের জন্য কাজে লাগবে। আপনাদেরকে এই ১টি মাস অ্যাট লিস্ট প্রতিদিন ৬ ঘন্টা করে পড়াশোনা করতে হবে। ১২ ঘন্টা, ১০ ঘন্টা, ১৮ ঘন্টা, অনেকেই হয়তোবা অনেক রকম কথা বলবে, কিন্তু আসলে আমরা তো মানুষ, আমরা তো হিউম্যান, আমরা তো হচ্ছে রোবট না। আমাদের ব্রেনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে এবং আমাদেরকে বিভিন্ন কাজকর্মের সাথে এঙ্গেজ থাকতে হয়। আমরা অনেকে চাকরি করি, অনেকে ব্যবসা করি, বা আমরা যারা ঢাকা শহরে অ্যাটলিস্ট থাকি, আমরা যারা বিবাহিত, আমাদের যাদের পরিবার আছে, তাদেরকে মেইনটেইন করতে হয়। সবকিছু মেইনটেইন করেই আমাদেরকে আসলে পরীক্ষা দিতে হবে। কাজেই আমরা ১০ ঘন্টা, ১২ ঘন্টা, ১৮ ঘন্টা প্রিপারেশন নিতে পারবো না। তো আমার কথা হচ্ছে যে এত বেশি প্রিপারেশন নেওয়ার দরকার নেই। অ্যাট লিস্ট প্রতিদিন ৬ ঘন্টা প্রিপারেশন নিবেন। তো এই ৬ ঘন্টা প্রিপারেশন কিভাবে নিবেন, আসুন এটা আমরা শেয়ার করি। ৬ ঘন্টার ভিতরে সকালে নিবেন ৩ ঘন্টা এবং রাতে নিবেন ৩ ঘন্টা। সকালে ৩ ঘন্টা কেমন? আমরা যারা মুসলমান ধর্মের, তারা তো অবশ্যই ফজরের নামাজ পড়ি। আবার যারা হিন্দু ধর্মাবলম্বী, তাদের ভিতরে অনেকেই আছেন যারা পূজা অর্চনা করেন সকালবেলা, করে তারপরে অফিসে যান। তো যার ধর্মকর্ম পালন করার পরে অবশ্যই আপনি সকালবেলা অফিসে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ৩ ঘন্টা প্রিপারেশন নেবেন। অর্থাৎ ৩ ঘন্টা আপনি পড়ে তারপরে আপনি অফিসের দিকে রওনা দিবেন। তো এই ৩ ঘন্টা আপনি কিভাবে পড়বেন? কয়টা থেকে শুরু করবেন? আপনি যদি ফজরের নামাজ পড়ে শুরু করেন, ৫:৩০ থেকে শুরু করেন, তাহলে ৮:৩০ পর্যন্ত হয় ৩ ঘন্টা। এই ৩ ঘন্টা প্রিপারেশন নিয়ে আপনি অফিসে যান বা আপনার বিজনেসে যান, যেখানেই যান। কাজ শেষ করে তারপরে বাসায় আসুন। আপনারা সকলেই জানেন যে বার কাউন্সিল পরীক্ষা হয় ৭টি সাবজেক্টে। এই ৭টি সাবজেক্টের ভিতরে সবচেয়ে ছোট সাবজেক্ট হচ্ছে ৩টি। তার মধ্যে একটি হচ্ছে তামাদি আইন, আরেকটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, আরেকটি হচ্ছে দি লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। তো আপনি সবচেয়ে ছোট সাবজেক্ট যেটাতে ৫ মার্কস আছে, যেমন দি লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এই সাবজেক্টটি দিয়ে আপনি আপনার এই ১ মাসের প্রিপারেশন শুরু করুন। আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। তো এই সাবজেক্টটি ইতিমধ্যে আপনি হয়তোবা এই সাবজেক্টটি ২ বার ৩ বার শেষ করেছেন পড়ে, কারণ ছোট সাবজেক্ট। তো এই সাবজেক্টটি থেকে আপনি অ্যা এই এতদিন পর্যন্ত আপনার প্রিপারেশনে আপনি যতটুকু পড়েছেন, ঠিক ততটুকু আপনি ১ম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে ফেলুন। ওকে। একবার যখন সম্পূর্ণ আপনি রিভিশন দিয়ে দিবেন, অথবা সম্পূর্ণ যদি আপনি নাও পারেন, আপনি এই ৩ ঘন্টায়, সকালের যে ৩ ঘন্টা, সেই ৩ ঘন্টায় আপনি যতটুকু সম্ভব পড়ে আপনি আপনার কাজে বের হয়ে যান। আপনি অফিসে যান বা বিজনেসে যান, যেখানেই যান এটসেট্রা, সমস্যা নেই। অফিস শেষ করে বাসায় আসুন। অফিস শেষ করে বাসায় আসার পরে আপনার আ কমপক্ষে ১ থেকে ১.৫ ঘন্টা আপনি রেস্ট নিন। রেস্ট নিন বলতে আপনি ঘুমায় পড়বেন না। আপনি হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা-টাস্তা করে আপনি বিছানায় শুয়ে থাকুন। এই যে রেস্টটা নিবেন, এটা আপনার জন্য অত্যন্ত দরকার। কারণ সারাদিন কাজ শেষে এসে যখন আপনি
সাথে, সাথে বই নিয়ে বসবেন, দেখবেন কি যে কোনো কিছু আর মাথায় ঢুকতেছে না। তো আপনি যখন এই রেস্টটি নিবেন, আপনার ব্রেনটি হালকা হবে, রিফ্রেশ হবে এবং এই রিফ্রেশ ব্রেন নিয়ে পরবর্তীতে আপনি এই রাতের যে ৩ ঘন্টা, সেই ৩ ঘন্টা প্রিপারেশন শুরু করুন বা পড়াশোনা শুরু করুন। এখন রাতের ৩ ঘন্টায় আপনি কি পড়বেন? আপনি সকালে যে সাবজেক্টটি পড়ে গিয়েছিলেন, সেই সাবজেক্টের উপরে আপনি একটি মডেল টেস্ট দিয়ে ফেলুন। নিজে মডেল টেস্ট দিবেন এবং নিজেই আপনি মার্কস ডিস্ট্রিবিউট করবেন। ধরুন যে আপনি ৫০ মার্কের একটি মডেল টেস্ট দিলেন। তো ৫০ মার্কের ভিতরে আপনি কত পেলেন? সেটা আপনি ক্যালকুলেশন করুন এবং যেই প্রশ্নের অ্যান্সারগুলো আপনি পারেননি সেগুলা বই থেকে দেখে নিলেন। পরে আপনি আরেকটি মডেল টেস্ট দেন। ২ টা মডেল টেস্ট দেন। ২ টা মডেল টেস্ট দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বিগত সালের যে এমসিকিউ প্রশ্ন আছে সেখান থেকে ১ টা বা ২ টা প্রশ্ন আপনি সলভ করুন। শুধুমাত্র ওই সাবজেক্টটির পরে, যেই সাবজেক্টটি আপনি সকালবেলা পড়ে গিয়েছিলেন। তো যখন আপনি এভাবে একদিন কমপ্লিট করবেন, দ্বিতীয় দিন আপনি কি করবেন? আরেকটি সাবজেক্টের উপরে পড়া শুরু করুন। ঠিক সেইভাবে যেমনিভাবে সকালবেলা ৩ ঘন্টা আপনি পড়ে আপনার কাজে গিয়েছিলেন, সেভাবে ৩ ঘন্টা আরেকটি সাবজেক্ট। পরের দিনে হয়তো আপনি শুরু করতে পারেন তামাদি আইন। তামাদি আইনের মধ্যে ধারা আছে ২৯টি। এটি পড়তে বেশি সময় লাগে না। তো এই তামাদি আইন থেকে আপনি পূর্বে যেরকম প্রিপারেশন নিয়েছেন, মনে রাখবেন যে নতুন করে কোনো কিছুই মাথায় আর ঢোকাবেন না। কারণ নতুন করে যদি আপনি মাথায় কিছু ঢোকাতে যান, তাহলে আপনার মাথায় যে পুরানো পড়াগুলো আছে সেগুলো দেখবেন যে সব হারায় গিয়েছে। তো আপনি নতুন করে মাথায় কিছু ঢোকাবেন না। আপনি ম্যা ইতি এ ইতিপূর্বে এতদিন যাবৎ যতটুকু প্রিপারেশন নিয়েছেন ঠিক ততটুকুই আপনি রিভিশন দিবেন। এর বেশি রিভিশন আপনি দিবেন না। তো সকালবেলা যখন আপনি তামাদি আইন রিভিশন দিয়ে চলে গেলেন কাজে, পরে রাত্রে বাসায় আসলেন, রেস্ট নিলেন ১ থেকে ১.৫ ঘন্টা রেস্ট নিয়ে আপনি আবার ওই তামাদি আইনের পরে একটি মডেল টেস্ট দিবেন এবং অ্যা আপনি সেই যেটি মডেল টেস্ট দিলেন সেই প্রশ্নগুলো আপনি নিজেই অ্যান্সারগুলো আপনি দেখবেন, কারেক্ট করবেন। যে অ্যান্সারটি ভুল হলো সেটি দেখে নিবেন। পরে আরেকটি মডেল টেস্ট দিবেন। এই মডেল টেস্ট দিলে হবে কি আপনার কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে এবং মডেল টেস্ট পরীক্ষা যখন আপনি দিবেন আপনার সামনে ঘড়ি রাখবেন এবং এই পরীক্ষা যেন কোনোভাবেই ৬০ মিনিটের বেশি না হয়। তো যদি আপনি ৫০ মার্কের মডেল টেস্ট দেন তাহলে অবশ্যই আপনার হাতে রাখবেন ম্যাক্সিমাম ২০ মিনিট। ২০ মিনিটের ভিতরে আপনি ৫০টি প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। কারণ পরীক্ষায় কিন্তু আপনাকে ৬০টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, ১০০টি প্রশ্নের অ্যান্সার দিতে হয় মাত্র ৬০ মিনিটে। কাজেই সেটি মাথায় রেখে আপনি মডেল টেস্ট দিবেন। আপনার মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য কোনো কোচিং সেন্টারের কাছে যাওয়ার দরকার নেই। নিজের মডেল টেস্ট নিজেই দিবেন। মডেল টেস্ট আপনি কোথায় পাবেন? নীলক্ষেতে গেলে আপনি হাজার, হাজার মডেল টেস্টের বই পাবেন। যেকোনো একটি বই কিনে নিয়ে আসুন, নিয়ে এসে মডেল টেস্ট দিন। আর অনেকে মূল বই দেখে ধারাগুলি পড়ে। মূল বই দেখে পড়ুন আর যে বই দেখেই পড়ুন। আপনি যে বই দেখেই পড়ুন, সমস্ত বইয়ের আসলে কনসেপ্টগুলা সেম। তো আপনি পূর্বে যে সমস্ত বই দেখে আপনার প্রিপারেশন নিয়েছেন শুধুমাত্র সেগুলা দেখেই আপনি রিভিশন দিবেন। নতুন কোনো বইতে ভুল করেও হাত দিবেন না। অনেকেই বলবে যে, "এই বইটা ভালো এটা একটু পড়ুন, ওই বইটা ভালো এটা একটু পড়ুন।" ভুল করেও এটা যদি করতে যান তাহলে আপনি কনফার্ম পরীক্ষায় ফেল করবেন। কারণ আপনার নতুন কোনো কিছুই আপনার মাথায় ঢুকাবেন না। আপনি মাথায় মনে রাখবেন যে আপনার হাতে সময় আছে মাত্র ৩০ দিন। তো এভাবে গ্র্যাজুয়ালি আপনি প্রতিদিন সকালে একটি করে সাবজেক্ট সকালবেলা পড়তে বলছি এই কারণে, কারণ সকালবেলা মানুষের ব্রেনটা ফ্রেশ থাকে। এই ফ্রেশ ব্রেনে আপনি যাই রিভিশন দেবেন দেখবেন কি যে আপনার খুব ইজিলি মেমোরাইজ হচ্ছে জিনিসগুলা এবং রাত্রেবেলা ব্রেন থাকে এঙ্গেজ। সারাদিন কাজকর্ম শেষ করে এসে সমস্ত কিছু মাথার মধ্যে ঘুরপাক খায়। এজন্য রাতের বেলা শুধু মডেল টেস্ট দিবেন, সলভ করবেন। আপনার আশপাশে যদি আপনার বড় ভাই, আপনার ছোট ভাই যারা পড়াশোনার সাথে সম্পৃক্ত অথবা আপনার ছেলে, মেয়ে বা ওয়াইফ যদি কেউ থাকে, আপনি প্রয়োজনে তাদের হেল্প নিতে পারেন। তাদেরকে দিয়ে আপনি মডেল টেস্টগুলো ধরাতে পারেন। যেটা আমি বেসিক্যালি করেছি আরকি। আমার ওয়াইফ আমাকে খুব হেল্প করেছে, প্লাস আমার একটা মেয়ে ছিল, মেয়েটাও আমাকে খুব হেল্প করেছে। তো তাদের জন্য হয়তোবা আমি একবারে পরীক্ষায় পাস করতে পেরেছি। তো এরকম যদি কোনো হেল্পিং হ্যান্ড আপনার আশপাশে থাকে তাদের হেল্প নিবেন। এই সমস্ত হেল্প নেওয়ার জন্য কোনো কোচিং সেন্টারে যাওয়ার দরকার নেই। বা দেখবেন যে ফেসবুকে আরেকটি কথা সেটি হচ্ছে যে যত ফেসবুক গ্রুপ আছে সবগুলা থেকে আপনি এখন দূরে সরে যান। কারণ ফেসবুকে হবে কি অনেক কঠিন, কঠিন প্রশ্নগুলা শেয়ার করে দিবে। সেই সমস্ত প্রশ্নগুলা আপনি দেখে আপনি চিন্তা করবেন কি যে, "এ তো আমি পারি না। তার মানে আমি কিছুই পারি না।" আপনার কনফিডেন্স লেভেল 0 হয়ে যাবে। তো এই সমস্ত জিনিস থেকে এখন হাজার, হাজার মাইল দূরে থাকুন। আপনার ঝুলিতে যতটুকু আছে, আপনার থলেতে যতটুকু আছে সেইটুকু নিয়ে আপনি মার্কেট শুরু করুন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি পরীক্ষায় অবশ্যই পাস করবেন।
তো এভাবে সকালে একটি সাবজেক্ট পড়বেন, রাতে এসে সেগুলার পরীক্ষা দিবেন। এভাবে বেশি পড়ার দরকার নেই। সকালে ৩ ঘন্টা আর রাতে ৩ ঘন্টা। বা আপনি যদি চান যে সকালবেলা ৩ ঘন্টা আপনার জন্য অনেক বেশি অ্যা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে সকালের ৩ ঘন্টার জায়গায় সকালে আপনি ২ ঘন্টা করতে পারেন এবং রাত্রে এসে সেই সময়টা আপনি ৪ ঘন্টা করে দিতে পারেন। কিন্তু ৬ ঘন্টা প্রিপারেশন পার ডে আপনাকে নিতেই হবে। এভাবে পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনি গ্র্যাজুয়ালি চালায় যান। দেখবেন যে ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাস করবেন। প্রিয় বন্ধুরা, আবারও সবাইকে ২০২২ সালের এমসিকিউ পরীক্ষা যে জুন মাসে হবে, সেটির জন্য আ দোয়া দোয়া কামনা করে এবং সকলের সফলতা কামনা করে শেষ করছি। আজকে আমার এই ছোট্ট টিপস যদি আপনার ভালো লেগে থাকে, তো আমি ধন্য হব এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই যেভাবে আপনাদের জন্য কাজ করছি, এই কাজ যেন আমি কন্টিনিউ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।